আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, সঞ্চালক, এই প্রোগ্রামের অর্গানাইজার্স যারা রয়েছেন, কেএনএম এবং ফোকাস ইন্ডিয়ার সমস্ত প্রতিনিধিদের জানায় আমাদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। এতক্ষণ বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা শুনলেন, কি করে কেরিয়ার তৈরি করা যায়, উন্নতি করা যায়, সফলতা লাভ করা যায়। বুঝতে পারছেন তো কথা? আবার আমি একটু অন্য কথা বলতে চাই। আল্লাহ তাআলা কি বলেছেন? সফলতা কি? প্রথম আমি ব্যাখ্যা করতে, সফলতা কি মানে কামিয়াব হওয়া। কোথায়? কোন জীবনে? মানুষের দুটো লাইফ, জানেন তো, একটা এই জীবন আর একটা মরার পরে একটা জীবন আছে। তো বিশ্বাস রাখেন না রাখেন না? তো সফলতার এখানে এই জগতে প্রতিষ্ঠিত যারা হয়েছে তারাই সফল। আপনারা যারা বাইরে থেকে এসে কেরালায় দুটো ভাতের জন্য খাটছেন, আপনারা বিফল, এমন কথা ভাববেন না। আপনাদের একটু আশার বাণী শোনায়, নিরাশ হবেন না। অনেক টাকা পয়সা থাকা, ভালো ব্যবসা বিজনেস থাকা, চাকরি বাকরি পাওয়া অবশ্যই একটা সফলতার দিক, কিন্তু এটাই শেষ কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবীদেরকে, মানিল মুফলিস? মুফলিস কারা, অভাবী কারা? আমাদের অভাবের ব্যাখ্যা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভাবের ব্যাখ্যা শুনেন। মানিল মুফলিস, মুফলিস কারা, অভাবী কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, সাহাবীরা বললেন, মাল্লা দিরহাম ওয়ালা দিনার, যারা টাকা নাই, পয়সা নাই, সে অভাবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে অভাবী নয়, অভাবী হলো সেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। কিয়ামতের দিনে যে ব্যক্তি সালাত নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ করে আসবে, রোজা রেখে আসবে, কিন্তু এটা বুঝতে হয় ভালো করে, কাদাফা হাদা শাতামা হাদা, একে গালি দিয়েছে, ওকে খারাপ কথা বলেছে, ওকে অপবাদ দিয়েছে, ওর মাল হরম করেছে, ওর চুরি করেছে, ওর শক্তি দেখিয়ে অনেক কিছু বল প্রয়োগ করে কেড়ে নিয়েছে। তো ওরা এসে আপিল জানাবে আল্লাহর কাছে, আল্লাহ, এই ব্যক্তিকে যাকে আপনি দেখছেন আপনার সামনে হাজির, এ আমাকে গালি দিয়েছে। তো আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তো একটা দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু এখানে তো সেটা নেই। এক কাজ করো, এর নেকি তুমি নিয়ে নাও। আরেকজন এসে, আল্লাহ আমাকে অপবাদ দিয়েছে আমার নামে, তুমি নেকি নিয়ে নাও। এভাবে পর্যায়ক্রমে মানুষ একে 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 যারা দাবিদার তারা আসবে, আসার পরে ওই ব্যক্তির নেকি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কিন্তু দাবিদার তখনও শেষ হবে না। তখনও দাবিদাররা এসে হাজির হবে। হাজির হওয়ার পরে বলবে, আল্লাহ আমারও তো দাবি আছে, আমারও ক্ষতি করেছে, বলে এক কাজ করো, তোমার গুনাহ এই ব্যক্তির উপরে চাপিয়ে দাও। তাহলে কিয়ামতের দিনে কি ঘটবে? যে ব্যক্তি অনেক নেকি নিয়ে হাজির হবে, অনেক নামাজ পড়েছে, রোজা করেছে, কিন্তু ওর বিভিন্ন মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, তো তার নেকি দিতে দিতে এক সময় নেকি শেষ হয়ে যাবে এবং পাপের বিশাল এক বোঝা নিয়ে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হলো মুফলিস, এই ব্যক্তি হলো দরিদ্র, এই ব্যক্তি হলো ফকির। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে সবথেকে বড় রহমত হচ্ছে কি? আল্লাহ তাআলার রহমান আল্লামাল কোরআন। মহান আল্লাহ তাআলা মানুষের প্রতি যত দয়া করেছেন তার মধ্যে সবথেকে বড় দয়া হলো কি? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আর সেই কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা মালিকুল মুলকে তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি তার রাজত্ব প্রদান করেন, যার কাছে চান ছিনিয়ে নেন। আপনি কোশিশ করবেন, চেষ্টা করবেন, আপনি রোজগারের হালাল পথে উপার্জন করার চেষ্টা চালাবেন, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দেওয়ার ততটুকুই পাবেন। কোরআনে স্পষ্ট আছে, মানকানা হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া চায়, তাকে আল্লাহ তাআলা দুনিয়া নুতিহি মিনহা, সামান্য কিছু দেন।
আর ওমান কানা হারসাল আখিরা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আখিরাতে খ্যাতি করতে চায়, আখিরাতে কল্যাণ চায়, সফলতা চান, তাকে আল্লাহ তাআলা নাজিদ লাহু, আল্লাহ তাআলা অনেক বেশি দান করেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত আমলকে সংশোধন করে দেন। আমল মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, আপনার ব্যবসা, বিজনেস, লেখাপড়া সব কিছুকে আল্লাহ দুরুস্ত করবেন, ঠিক করে দেবেন, যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় রাখেন, আল্লাহর আপনি ইবাদতে ব্যস্ত থাকেন। আর কি করবেন? ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, আল্লাহ তাআলার বিধান মেনে চললো, রাসূলের আনুগত্য করলো, এমন ব্যক্তিকে সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই ব্যক্তি প্রকৃতপক্ষে মহা সফলতা অর্জন করলো, অ্যাচিভ করলো, এই ব্যক্তি সবথেকে বড়, সবথেকে বেশি ডেভেলপ। মনে রাখবেন আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকটে সেই ব্যক্তি সবথেকে সম্মানিত যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধানকে মেনে চলার চেষ্টা করে। আল্লাহর বিধান মানে আপনি একজন সাধারণ মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে, আসাম থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন, আপনার দুবেলা ভাতের ব্যবস্থা হয়, ঘর বাড়ি সংসার ছেড়ে এখানে পরিশ্রম করছেন। যদি আপনি সম্মানিত হতে চান, এই রোজগার করার পরেও আপনি মহান আল্লাহ তাআলার নিকটে আমার স্টেজের বক্তার থেকে সম্মানিত হতে পারবেন, আপনার তাকওয়ার ভিত্তিতে নিরাশ হবেন না। আপনি আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত হয়ে যান, আল্লাহ তাআলার নির্দিষ্ট নিয়ম মেনে আল্লাহ তাআলাকে আপনি ডাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আল্লাহর ইবাদতের মতলব কি একটু আপনাকে বলি। ইবাদত মানে হলো, ইবাদতের অর্থ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, এভরি অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের প্রত্যেকটা জায়গাতে সঠিকভাবে আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। ইবাদত মানে এটা নয় যে শুধু মসজিদে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, স্কুল চালানো ইবাদত, ব্যবসা করা ইবাদত, কনফারেন্স করা ইবাদত। কিন্তু এই কনফারেন্স করা হোক, স্কুল চালানো হোক, প্রোগ্রাম করা হোক, ব্যবসা বিজনেস হোক, হতে হবে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হতে হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। না হলে আপনার ব্যবসা বাতিল, আপনার রোজা বাতিল, আপনার হজ বাতিল, কনফারেন্স বাতিল, এডুকেশন বাতিল, তারাক্কি বাতিল। তারাক্কির জন্য ডেভেলপমেন্ট এটা নয় যে দুনিয়াতে আমি প্রতিষ্ঠিত হলাম, আপনার টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে আখিরাতে গিয়ে এনি হাও, যে কোনোভাবে, অ্যাট এনি কস্ট, যে কোনোভাবে আখিরাতে গিয়ে জান্নাত লাভ করব, না হলে আপনার জীবন বৃথা বৃথা বৃথা। এটাই বলছে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হে ঈমানদারগণ তোমাদেরকে ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? আপনি ব্যবসা করে এখানে উপার্জন করে মোদির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করবেন, আপনি ব্যবসা করে বড় বিল্ডিং করার জন্য আপনি চেষ্টা করবেন, ব্যবসা করে আপনি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, করুন, কোনো বাধা নেই, কিন্তু রাসূলের ইতাআতের মাধ্যমে করুন, রাসূলের আল্লাহ তাআলার পদ্ধতি মেনে করুন, আল্লাহ তাআলার হুকুম মেনে করুন। তার বাইরে আপনি করবেন তো আখিরাতে আপনি মুফলিস হয়ে উঠবেন, আখিরাতে আপনি মুফলিস, অভাবী হয়ে যাবেন। সুতরাং আখিরাতকে বাঁচাতে হলে আপনাকে দুনিয়ার সব কিছু, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টস অফ লাইফ অ্যাপ্লাই করতে হবে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে। এটাই হচ্ছে সফলতা। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে স্থান দেওয়া হবে সে ব্যক্তি সফল। আখিরাতে যদি জাহান্নামে মুক্তি না পান আপনার সফলতা কিন্তু থাকলো না, টোটাল বাতিল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের একটা দৃশ্য আপনাকে শোনাই, আখিরাতের একটা দৃশ্য আপনাকে আমি শোনাচ্ছি। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে, জান্নাত জাহান্নাম ক্লিয়ার। এরপরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদের মাঝে একটা ভেড়াকে আনবেন, একটা ভেড়া আনবেন। ভেড়ার কাজ কি হবে? আল্লাহ তাআলা ভেড়াটাকে সামনে রেখে বলবেন ইয়া আহলাল জান্নাহ হাল তা'রিফুনাহু, এই জান্নাতবাসী তোমরা এটাকে চেনো? বলবে আল্লাহ আমরা চিনি। বলে এটা কি? এটা হলো মৃত্যু,
এই ভেড়া হলো মৃত্যু, যাকে তুমি ভেড়া বানিয়ে এনেছো। এই মৃত্যুর কারণে দুনিয়ার যাবতীয় আশা আকাঙ্ক্ষা কাঁচের ঘরের ন্যায়, তাসের ঘরের ন্যায় মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে। আপনি আশা নিয়ে বড় প্রফেসর হয়েছেন, এই তো কদিন আগে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গলায় জাল দিয়ে, গলায় ফাঁস দিয়ে নিজের বাড়িতে মরল। ওর কী অভাব ছিল? কী অভাব ছিল? টাকার অভাব, সম্মানের অভাব? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। অনেক ব্যবসায়ী ধনী মানুষ আত্মহত্যা করছে না? তার মানে টাকা এবং দুনিয়ার রেসপেক্ট, সম্মানটাই কিন্তু মূল তারাক্কি নয়, মূল ডেভেলপমেন্ট নয়, মূল উন্নতি নয়, মূল সফলতা নয়। মূল সফলতা সেটাই যেখানে তাকওয়ার সঙ্গে, আল্লাহর বিধানকে পালন করার সঙ্গে সঙ্গে, রাসূলের ইতাআত করার সঙ্গে সঙ্গে আপনি দুনিয়াকে ভোগ করবেন। দেখুন হাদিস, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজক মানুষকে সেভাবে তাড়া করে, মানুষের পিছন পিছন সেভাবে ছুটে যেভাবে মৃত্যু আপনার পিছন পিছন ছুটে। কোনো মানুষ তার নির্ধারিত রুজি না খেয়ে, নির্ধারিত রোজগার না খেয়ে কোনো মানুষ দুনিয়া থেকে যাবে না। আল্লাহ তাআলা আপনার কপালে যে রুজি রেখেছেন সেটা অবশ্যই পাবেন। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে আল্লাহ তার ব্যবস্থা করে দেন। তো জাহান্নামীরাকে জিজ্ঞাসা করবে, ইয়া আহলান নার হাল তারিফুনাহু, এ জাহান্নামবাসী তোমরা চেনো? হ্যাঁ আল্লাহ চিনেছি। এর জন্য তো দুনিয়া থেকে আসতে হয়েছে, আমার 7 তলা বাড়ি ছেড়ে এই মাটিতে কবরে আমাকে আসতে হয়েছে। তো আল্লাহ তাআলা ওই জান্নাত এবং জাহান্নামীদের মাঝে মৃত্যুরূপী ভেড়াকে আল্লাহ তাআলা জবে করে দেবেন এবং ঘোষণা দেবেন, আজ থেকে কোনো মানুষ আর মরবে না, আজ থেকে কোনো মানুষ আর মৃত্যু হবে না। এক কথায় জান্নাতীরা অনন্তকাল, যে কখনো শেষ হবে না, অনন্তকাল পর্যন্ত জান্নাতের সুখ ভোগ করবে, আর জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামে কষ্ট ভোগ করতে থাকবে। একবার সেই দৃশ্য, সে মঞ্জার, সেইখানকার কথা ভাবুন যে সেই দিন আপনার ঠিকানা কোথায় হবে। যদি আপনার ঠিকানা জান্নাতে হয় আপনি সফল। ফৌজান আজিমা, এটাই ফৌজুন আজিম, জালিকাল ফৌজুল কবির, এটাই যে আপনি শেষ দিনে শেষ হাসি হাসবেন এবং আর কোনোদিন আপনি জান্নাত থেকে আপনাকে বেরোতে হবে না। সুখ আপনার কখনো ছিনিয়ে নেওয়া হবে না। যে সুখ কখনো কোনো চোখ দেখেনি, যে আনন্দ কখনো কোনো হৃদয়ে আসেনি, যে মজা কোনো, যে সুন্দর দৃশ্য কখনো চোখ দেখেনি, সেই সুন্দর দৃশ্য কোথায় আছে? জান্নাতে। একজন মুমিন বান্দার টার্গেট থাকবে এনি হাও, সেই দিন যেদিন মৃত্যু হয়ে যাবে, জান্নাত লাভ করা। আর সেদিন যদি জাহান্নামে আপনার থাকে আর দুনিয়ার হাজারো আপনার তারাক্কি থাকে, এখানকার ফ্ল্যাট, আপনার গাড়ি, আপনার বাড়ি সব কিছু আছে, কিন্তু আপনার আমলের কারণে, আপনার আকীদা খারাপের কারণে, আপনার চরিত্রের কারণে আখেরাতে মুফলিস হয়ে আপনি জাহান্নামে যদি 10 দিনের জন্য যান, 20 দিনের জন্য যান, কিছু কালের জন্য ভুগেন, তা আপনার মনে হবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, দিনের এক অংশ পর্যন্ত, সামান্য অংশ আপনি দুনিয়া থেকেছেন, দুনিয়ার মজা সব শেষ হয়ে যাবে। সুতরাং সেদিন যেন কোনো রকমভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, তার জন্য ওই টার্গেটকে ফিল করার জন্য দুনিয়ার সব কিছুকে সাজান, নিরাশ হবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে আশ্বাস দিয়েছেন, আপনি দ্বীনি খিদমত করে যান, আল্লাহকে মানেন, রাসূলকে মানেন। কেরালাতে আপনি এই টয়লেটের সাফ করেও আপনি স্টেজে বক্তা থেকে সম্মানিত, যদি আপনার মধ্যে তাকওয়া থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন ব্যবসা করান, এমন তারাক্কি দেন, যে তারাক্কির আখেরি মঞ্জিল হচ্ছে জান্নাত, যে ব্যবসার শেষ কথা কখনো লন্তাবুর, ধ্বংস হবে না, সেই ব্যবসা আমাদের করান, যে ব্যবসার চূড়ান্ত সফলতা হচ্ছে আখেরে অনন্তকাল পর্যন্ত জান্নাতের সুখ লাভ করা। আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই ব্যবসা করার, সেই তারাক্কি করার, সেই ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন অনুরূপ ব্যবস্থাপনা আমাদেরকে দাও। আল্লাহুম্মা আমিন। অনুরূপ এডুকেশন আমাদেরকে দাও, অনুরূপ শিক্ষা আমাদেরকে দাও, অনুরূপ চরিত্র আমাদেরকে দাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।